আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ রাজ, রেজুলেশন স্টাডি ফেসবুক থেকে সবাইকে স্বাগতম, সেই ফেসবুক গ্রুপ থেকে। তো রেজুলেশন স্টাডি ছাড়াও যারা মেম্বারশিপ আছেন তাদেরকে ছাড়াও যারা আসলে এলএলবি নিয়ে পড়ালেখা করতেছেন সবার উদ্দেশ্যে এই ভিডিওটি রেডি করা। আসলে উদ্দেশ্য এটাই হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টরা খুব স্বপ্ন নিয়ে এলএলবিতে ভর্তি হয়েছেন, কিন্তু মাঝপথে এসে ভালো করে আপনারা পড়ালেখা করতেছেন না। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আসতেছে, অনেক চিন্তা ভাবনা, অনেক মতামত আমাদের সাথে শেয়ার করতেছেন, আমার সাথে বিশেষ করে, যে ভাই পড়ালেখাতে মন বসতেছে না, অনেক আশা নিয়ে ভর্তি হয়েছি, পড়তে ভালো লাগে না। তো ভাবলাম আপনাদেরকে অনুপ্রেরণা মূলক যদি একটা ভিডিও রেডি করতে পারি। আমি সবসময় তো আপনাদেরকে নিয়ে কাজ করতেছি, তো আমার একটা ছোট্ট কথায় যদি আপনারা পড়ালেখাতে যদি আবার মনোযোগ দিতে পারেন তাহলে আমি আসলে নিজেকে অনেক ধন্য মনে করব। তো আপনার স্বপ্নটাকে যদি আপনারা সত্যি যদি মনোযোগ মানে সত্যি যদি আপনারা ঠিক রাখেন যে আপনাদেরকে আসলে আইনজীবী হতে হবে অথবা আইন নিয়ে পরে ভালো একটা পর্যায়ে যেতেই হবে, এরকম যদি আপনাদের স্বপ্ন যদি থাকে, আপনাদের যদি ফোকাস থাকে, মনোযোগ যদি থাকে, এই 5টা ওয়ার্ডের ভিতরেই কিন্তু আমাদের সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাব। FOCUS, ফোকাস। ওকে, তো প্রথমে যেটা আমি এফ দিয়ে যেটা বলতে চাচ্ছি যে ফোকাস, মনোযোগ। যে মনোযোগ ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। আজকে সবচেয়ে বড় সমস্যা হলো বিভ্রান্তি। হ্যাঁ, যে আমরা কি পড়বো, আসলে কেন পড়বো, দরকার কি, হ্যাঁ, এগুলো আমরা চিন্তা ভাবনা করে। এছাড়া তো আমাদের মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, অপ্রয়োজনীয় মানে ব্যস্ততা, এগুলো আমাদের মনোযোগ নষ্ট করে। তো একজন এলএলবি শিক্ষার্থীর সবচেয়ে বড় সম্পদ হলো তার মনোযোগ। হ্যাঁ, তো যখন পড়বেন তখন শুধু পড়বেন। তো 1 ঘন্টা পূর্ণ মনোযোগ দিয়ে পড়া আর 4 ঘন্টা অমনোযোগী পড়ার চেয়ে কোনটা ভালো? ওই 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া, এটাই বেশি ফল দিবে। তো প্রথম যেটা কথা বলতেছি যে আপনারা ফোকাস, আপনাদের মনোযোগ আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? মনোযোগ ছাড়া কিন্তু আপনাদের সম্ভব না। আর আপনাদেরকে এই যে লক্ষ্যটা ঠিক রাখতে হবে, একেবারে তীর চিহ্ন এসে পড়বে কোথায়। আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনারা অ্যাডভোকেট না হতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা ম্যাজিস্ট্রেট হতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা বার কাউন্সিল পাশ না করতে পারেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা জুডিশিয়ারি পাশ না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের লক্ষ্য ঠিক রাখতে হবে, ঠিক আছে? তারপর যেটা আমার দ্বিতীয় যে শব্দটা নিয়ে আসছে সেটা হচ্ছে ওবিডিয়েন্স। ওকে, ওবিডিয়েন্স মিন্সটা হচ্ছে কি, মানে অর্থ হচ্ছে যে শৃঙ্খলা, নিয়ম মেনে চলা। তো এটা সকল মানুষের প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে দরকার, যে শৃঙ্খলা শৃঙ্খলা ছাড়া আসলে কোনো জাতি উন্নতি করতে পারে না। তো সকল মানুষরা ইচ্ছা মতো নয়, নিয়ম মেনে চলে। তো নিজের রুটিন, ক্লাস, শিক্ষকের নির্দেশনা এবং সময় প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলো ঠিক টাইম মতো করতে হবে। আমাদের টিচাররা যে কথাগুলো বলে, আমি যে আপনাদেরকে মেন্টর হিসেবে যে পরামর্শগুলো দেই, সেগুলো আপনাদেরকে মানতে হবে, নিয়ম মেনে চলতে হবে। তারপর আমাদের যে ঠিক টাইম মতো ক্লাস হয়, সেই ক্লাসগুলোকে গুলোতে ঠিক টাইম মতো অ্যাটেন্ড হতে হবে। আপনি সবকিছু আপনার ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে তারপরে ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে, সময়গুলোকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো আমি আরেকটা যেটা বলতে চাচ্ছি যে সি দিয়ে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিও এটা হচ্ছে নিয়মানুবর্ততা বা নিয়ম মেনে চলা। হ্যাঁ, তো একই কথা, যে সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি আজকে 10 ঘন্টা পড়লাম, আবার কালকে 5 ঘন্টা পড়লাম, এরপর দিন 1 ঘন্টা পড়লাম, এরপর দিন পড়লামই না, এতে কোনো লাভ নেই। হ্যাঁ, তো একদিন টানা 5 দিন পড়লাম, আবার একদিন পড়লাম না, তো এগুলো আসলে ঠিক নেই। প্রতিদিন অল্প হলেও নিয়মিত পড়ার অভ্যাস করতে হবে, ঠিক আছে? প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই কিন্তু একদিন আপনাকে বড় ধরনের সাফল্য এনে দিবে। তো যেটা কথা হচ্ছে কি আপনাদেরকে, যে আপনাদেরকে কনসিস্টেন্সি হতে হবে, ঠিক আছে? তো কি যেটা
নিয়মিত মানে নিয়মানুবর্তিতার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে, যেটাই করেন না কেন আপনি। তো আমার যেহেতু কাজ হচ্ছে আপনাদেরকে আইন পড়াটা নিয়ে আপনাদেরকে আরো আহ, কি- মনোযোগ এনে দেওয়া, তো এটাই হচ্ছে আমার কাজ, যে আপনারা সবাই নিয়মের ভিত্তিতে আসেন। আচ্ছা, আর্জেন্সি, আর্জেন্সিটা কি, যে আজকের কাজ আজই আপনাকে করতে হবে, এটা আপনাকে গুরুত্ব দিয়ে করতে হবে। হ্যাঁ, তো এটা কি, যে আমি আজকের পর আমার আজকে ছোট্ট একটা পড়া, আমি আজকে 1 ঘন্টা ক্লাস করছি। হ্যাঁ, আমাদের অনলাইনে গুগল মিটের মাধ্যমে ক্লাস হয়। মনে করেন আপনি এলবি ফার্স্ট ইয়ার বলেন, ফাইনাল ইয়ার বলেন, আর বার কাউন্সিল স্টুডেন্ট বলেন, তো আমাদের যে ক্লাসগুলো নিয়মিত হয় সেগুলো আপনি নিয়মিত করতে হবে। পরে আজকে রাতের ভিতরে আমি 1 ঘন্টা ক্লাস করার পরে আজকের নোটসগুলো আমি আজকে নিজে নিজে লিখে ফেলবো। আজকে আমার যে পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেওয়া হয় এটা দেখে আমি নিজে আবার নোটস করে ফেলবো, আজকের ভিতরে করে ফেলবো, ঠিক আছে। এখানে আজকের কাজটা আমি পরের দিন রাখবো না, যতটুকু আমার যায় আধা ঘন্টা হলেও বসে আমি নোটসটা করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি ফেলে রাখলাম, আমার আজকে 3টা ক্লাস সপ্তাহে জমে গেল, তখন কিন্তু আমি 3 দিন একসাথে করতে পারবো না, ঠিক আছে। আজকের কাজটাই আজকে করব আমরা। তো আমরা কিন্তু রেজুলেশন স্টাডি কিন্তু আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে, আপনাদেরকে নোটস দেয়, সাজেশন দেয়, তারপর হচ্ছে ক্লাস দেয়, এই যে এভাবে অনুপ্রেরণামূলক ভিডিও দেয়। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে মেন্টর দরকার কিনা, আসলে প্রতিটা কাজেই মেন্টর দরকার, বুঝছেন। প্রতিটা কাজেই আপনার কেউ না কেউ আপনার পিছন থেকে আপনাকে ধাক্কা দেয় আর আপনি কাজগুলো করেন, ঠিক আছে। ছোট থাকতে আমাদেরকে মা বাবা আমাদেরকে বুঝিয়ে যেত, মা বিশেষ করে আমাদেরকে বোঝাতো যে বাবা পড়ালেখা করো, বাবা ঠিক টাইমে উঠো, বা আমরা ডান হাত বাম হাত এটাও চিনতাম না, মা বলে দিত, তখন আমরা বুঝছি। তো এভাবে কিন্তু আমরা বড় হয়ে গেছি করে আসলে আমরা কি করতে পারি না, যে আমরা মেন্টর ছাড়া চলাফেরা করি, এই কারণে আমাদের সমস্যা। তো এই সবগুলো প্রবলেম কিন্তু আমরাই আপনারা আমাদের মাধ্যমে কি সলভ পেয়ে থাকেন, ঠিক আছে। তো শেষ যেটা ওয়ার্ডটা নিয়ে আসলাম, যে এস ফর সেলফ ডিসিপ্লিন। তো সেলফ ডিসিপ্লিনকে আসলে প্রত্যেকটা কথাতে কিন্তু নিয়ম 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 শৃঙ্খলা আসতেছে। তো বড় এখানে কথা হচ্ছে কি আত্মনিয়ন্ত্রণ, আসলে আপনাকে নিজেকে ঠিক করতে হবে, ঠিক আছে। আমি মেন্টর সারা রাত আপনাকে বুঝাই না কেন, আপনি নিজেকে যদি নিজে না বুঝাতে পারেন, তাহলে দুনিয়ার কেউ কোনো কাজে আসবে না। তো সফলতা এবং প্রতিভার চেয়ে আমি যেটা বলবো যে আত্মনিয়ন্ত্রণটাই হচ্ছে বেশি নির্ভর করে, ঠিক আছে, আপনার সফলতা হওয়ার জন্য। পড়ার সময় মোবাইল থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। আমাদের অনলাইন ক্লাসের সময় না, আমাদের অনলাইন ক্লাস তো অবশ্যই আপনি মোবাইল ল্যাপটপ নিয়ে বসলেন, কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে আপনার যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনি মানে বেশিরভাগই চেষ্টা করবেন আপনি মোবাইল থেকে দূরে থাকার জন্য। তারপর হচ্ছে সময় মতো আপনার ঘুমানোর জন্য, সময় মতো ঘুম থেকে ওঠার জন্য। তারপর হচ্ছে গিয়ে ক্লাসগুলা করা ঠিক টাইম মতো, নিজের লক্ষ্যকে ঠিক রাখা, ঠিক আছে। প্রতিদিন একবার একবার ভাবেন যে না আসলে আমার লক্ষ্য, এই যে লক্ষ্যটা ঠিক আছে কিনা, আমাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার লক্ষ্য আসলে ঠিক আছে কিনা, এটা প্রতিদিন একবার নিজেকে জিজ্ঞেস করবেন। তো কি বলা যায়, যে আপনাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ কি অবশ্যই আপনার কি ভালো হবেই, ইনশাল্লাহ হবে, ঠিক আছে। তো আমার ভাই বোনদের জন্য একটাই কথা, যে সফল মানুষরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। তারা প্রতিদিন নিজের লক্ষ্যকে গুরুত্ব দেয়, সময়কে সম্মান করে, এবং কখনো শেখা বন্ধ করে না, ঠিক আছে। আর আমি সবসময় যে কথাটা বলি, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনাকে কি করতে হবে জানেন? অবশ্যই অবশ্যই আপনার ধর্ম মেনে চলতে হবে। আপনি ইসলাম ধর্মের হলে ইসলাম ধর্ম মেনে চলতে হবে, আপনি হিন্দু ধর্মের হন, যে ধর্মের হন না কেন, আপনার ধর্ম আপনাকে মানতে হবে, কারণ ধর্মই হচ্ছে প্রথমে আইন, ঠিক আছে। আর এই আইনটাই যদি আপনি না মানেন, তো আপনি আইনের ছাত্র হয়ে আইন পড়ে আর কতটুকু ভালো পর্যায়ে যেতে পারবেন। তো আগে নিজের যে সৃষ্টিকর্তা আপনার জন্য যে আইনগুলো দিছে, এগুলো মানলে অটোমেটিক্যালি আপনি প্রতিটা জিনিসই মানবেন, ঠিক আছে। আপনার সৃষ্টিকর্তা আপনাকে যে আইন দিছে
সেই আইনটা মানলে আপনি তখন দেশের আইন মানবেন, সমাজের আইন মানবেন, রাষ্ট্রের আইন মানবেন, আপনার এলাকার আইন মানবেন। এবং আপনার যে আপনি পড়ালেখা করতেছেন মানে আইন বিষয়ে, তো আপনি নিজে একজন ভালো আইনজীবী বলেন আর ভালো একজন আইনের ছাত্র বলেন আপনি হবেন, ঠিক আছে? তো সর্বশেষে একটাই কথা যে রেজলিউশন স্টাডি আর একজন আইনের স্টুডেন্টের জন্য আমরা সর্বাত্মকভাবে সবসময় কাজ করে যাচ্ছি। এই যে আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, রাত 1টা বাজতেছে, আমার কিন্তু এখন ঘুমিয়ে যাওয়ার কথা সারাদিনের পরে, কিন্তু আমি ভাবতেছি যে আপনাদের জন্য একটা ভিডিও বানানো আমার খুবই দরকার। আমি সারাদিনের ক্লান্ত পরিশ্রম করার পরেও রাত্রে এসে আমি কেন ভিডিও বানাচ্ছি, কারণ আপনাদের আসলে দরকার। আমার এক কথায় যদি একটা মানুষ যদি ভালো পর্যায়ে যেতে পারে, তো আমার এই পরিশ্রমটা অনেক সার্থক হবে। আর যে কোনো সহযোগিতা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।